ইমাম সাহেব বলল, এটাই শুনলেন, এটাই মানলেন, এটা গুমরাহি। নিজেরাও পড়াশোনা করা, নিজেরাও মাসআলাগুলা যাচাই বাছাই করা। ইমাম যদি মনে করে যে ইমাম যেটা বলছে এটাই সঠিক, এর বাইরে কোনো কিছু নাই, তো ইমাম ভুলের মধ্যে আছে। এমনি ভাবে মুসল্লিরাও যদি মনে করে ইমাম সাহেব যেটা বলছে এটাই সঠিক, এটাই ইসলাম, তো মুসল্লিরাও ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়া সর্বপ্রথম বলছেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম শব্দ তুমি পাঠ করো, তুমি পড়ো, তুমি নিজে পড়ো। ইকরা বলেন নাই যে আল্লিমু, তুমি শিখো, এটা বলেন নাই। বলছেন ইকরা, তুমি পড়ো, পড়ার মাধ্যমে তুমি জানো। আর একজন মানুষের কাছ থেকে একটা জিনিস শোনা আর একটা জিনিস নিজে পড়া জানা, দুটো ব্যবধান আছে। আল্লাহ বলেন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে ব্যক্তি জানা ইলমের উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে অজানা ইলম দান করবেন। জানা ইলমের উপরে আমল করলে আল্লাহ তাআলা অজানা ইলম, অজানা ইলম মানে ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে ইলম। আল্লাহ, তো গতকালকে আলোচনায় গেছিল ঈসা আলাইহিস সালামের জন্ম। আদৌ কি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র কিনা? গতকালকে যে রিওয়ায়াতটা বলা হয়েছিল হাদিসের, এটা হচ্ছে ইসরাইলি রিওয়ায়াত। আল্লাহর রাসূল বলেন নাই, কিন্তু পূর্বের কিতাবগুলোর মধ্যে আসছে। পূর্বের কিতাবগুলোর কথা আল্লাহর রাসূল যখন আসছেন, তখন পূর্বের কিতাবের যে সমস্ত আলেমরা ছিল তারা এগুলো বর্ণনা করত। তো রাসূল সাহাবীদেরকে বলছেন, যদি তাদের কথাগুলা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো গ্রহণ করা যাবে, আর যদি তাদের কথাগুলা আমাদের ঈমান, আকীদা, বিশ্বাসের বিপরীত হয় তাহলে সেটা প্রত্যাখ্যান। আল্লাহ, ঈসা আলাইহিস সালামের জন্ম বলা হয়েছিল যে আদম আলাইহিস সালামকে যখন সর্বপ্রথম রূহ দেওয়া হইল পুরো শরীরে, আদম আলাইহিস সালাম ওইটা বললেন যে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন ইয়ারহামুকাল্লাহ। কেন? আদম আলাইহিস সালামের রূহটা শরীরে আসার পরে উনি উঠে একটা হাঁচি দিয়েছেন, আর হাঁচি দেওয়ার সাথে সাথে বীর্যের অনেকগুলা কীট, ছোট ছোট কীট থাকে, মগজ থেকে নাকি দিয়ে বের হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন এগুলো জমা করে রাখো। আর হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা ইসলামের বিধান। এক বিজ্ঞানী শুধু এই বিধানটা কেন দিছে এটার উপরে গবেষণা করতে যা মুসলমান হয়ে গেছে। সে গবেষণা করে দেখলো যে মানুষ যখন হাঁচি দেয়, এক একটা হাঁচির মধ্যে কয়েক লক্ষ বিমারি বের হয়ে যায়। এই কারণে রাসূল বলছে যে হাঁচি দেওয়ার পরে তুমি বলো আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনি আমার শরীরের এত এত রোগ আপনি বের করে দিয়েছেন। বিজ্ঞান এটার উপরে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। তো হাঁচি দিলে যিনি দিবেন উনি বলবেন আলহামদুলিল্লাহ, আর এই কথাটা যিনি শুনবেন উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম ওইটা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন ইয়ারহামুকাল্লাহ। ওই আদম আলাইহিস সালামের নাক থেকে যে বীর্যের কীটগুলো বের হয়েছে, এটাই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তারপরে সেখান থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম। মক্কায় যখন রাসূল আসার পরে তারা বলাবলি করলো যে ঈসা আল্লাহর পুত্র, তখন আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ একক, এক না, একক। এক মানে হচ্ছে যার দুই আছে, আর একের আরবি হচ্ছে ওয়াহিদ। আহাদ মানে হচ্ছে একক, যিনি একক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই। আর অঙ্ক সংখ্যার নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যার পর আরেকটা সংখ্যা আসে। এক মানে হচ্ছে যার দুই আছে, আর একক মানে হচ্ছে যার দুই নেই, যিনি একক, অদ্বিতীয়। আল্লাহ বললেন যে আপনি বলেন আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ সব কিছু থেকে বেরিয়ে আছে, কোনো কিছুর প্রয়োজন হয় না আল্লাহ, সব কিছু থেকে অমুখাপেক্ষী, আর সব কিছু আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো জিনিস তার সমকক্ষ নয়। একজন কৃষক জমিনে কাজ করতেছে, আর ওইখান দিয়া
এক খ্রিস্টান যাইতেছে, এক মুসলমানের সাথে তর্ক করতেছে। এক খ্রিস্টান বলে যে ঈসা আল্লাহর ছেলে। ওই কৃষকের সন্তান ছিল 12 জন। তো কৃষক কাজ করতে করতে শুনতেছে যে একজন বলতেছে আল্লাহ তাআলার ছেলে আছে। তো কৃষক যে বললো যে আল্লাহর সন্তান আছে, তো বলে যে আল্লাহর সন্তান আছে। কে? বলে যে ঈসা। বলে যে আর কে? বলে যে না, শুধু ঈসা। তো কৃষক বলে যে তুমি দাঁড়াও, বাড়িতে যে কুড়েল আছে, যে কুড়েল যেটা দিয়ে গাছ কাটে, কুড়েল নিয়ে আসে। তো আমি সাধারণ একজন কৃষক, আমারই সন্তান আছে 12টা। তো আল্লাহ পুরো পৃথিবীর মালিক, আল্লাহ সন্তান বুঝে একটা দিছে দৌড়াতে। এটা একটা কিতাবের মধ্যে আসছে আর কি, গল্প একটা। আসলে তো আল্লাহ শানে এটা দেয়া দেবে, হ্যাঁ, আল্লাহ সন্তান। তো আল্লাহ তাআলা সন্তান নিলে, আল্লাহ তাআলা সন্তান কে নেই? যার প্রয়োজন আছে। সন্তান কেন নেওয়া হয়? বলে যে আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে সে সহযোগিতা করবে। কিন্তু আল্লাহর তো কোনো সহযোগিতার প্রয়োজন নাই, তাহলে আল্লাহর সন্তান হবে কেন? তো বলে যে আল্লাহর সন্তান হইলে আল্লাহর বিবিকে, আল্লাহর সন্তান, ছেলে সন্তান, আল্লাহর মেয়ে সন্তান আছে নাকি? তো তারা এক গ্রুপ বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম শব্দের অর্থ হচ্ছে আদম, এটা ইব্রানি ভাষা। আদম মানে হচ্ছে তুরব, মাটি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ঘুরতেছেন, কোনো কিছু ভালো লাগে না, একা একা জান্নাতের মধ্যে। আপনাকে সমস্ত নাজ নেয়ামত দিয়া একটা রুমের মধ্যে যদি একলা আটকায় রাখে, তো কতক্ষণ আপনি এই ফল খাবেন, খানা খাবেন? আপনার কাছে একটা বিরক্তি চলে আসবে। কিন্তু একজন সঙ্গী থাকলে, ওই রুমের মধ্যে যদি কোনো বস্তুও না থাকে, তার একটা সময় পার হয়, গল্প গুজব। আদম আলাইহিস সালাম সময় কাটতেছে না, উনি শুয়ে থাকেন, শুধু শুধু ঘুমান, সময় পাস করে। আল্লাহ তাআলা একদিন আদম আলাইহিস সালাম শুইছেন, আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডিগুলা থেকে, পাজরের একটা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া মানে হাইয়ুন, জীবিত। আদম আলাইহিস সালাম ওইটা দেখলেন যে একটা জীবিত প্রাণ। উনি বললেন হাওয়া, হাওয়া। এইখান থেকে নাম হয়ে গেছে হাওয়া। হাওয়া না, হাওয়া মানে হচ্ছে হা, আর হাওয়া মানে হচ্ছে হা। হাওয়া মানে হচ্ছে হাইয়ুন, জীবিত। আর একটা জীবিত প্রাণ, জীবিত প্রাণ। তো ফেরেশতাদেরকে আল্লাহ যখন বলছিলেন যে আমি জমিনে মানব জাতি সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলল যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মানুষ কেন সৃষ্টি করবেন? মানুষের চাইতে তো আমরাই উত্তম। আল্লাহ বলছিলেন আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না। তো ফেরেশতারা যে বলছে মানুষের চাইতে আমরা উত্তম, এই কারণে আল্লাহ তাআলা কি করলেন? وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জান্নাতের মধ্যে পৃথিবীতে যত বস্তু হতে পারে সমস্ত বস্তুগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করলেন করে আদম আলাইহিস সালামকে বললেন এই বস্তুর নাম এটা, এই বস্তুর কাজ এটা, এই বস্তুর নাম এটা, এই বস্তুর কাজ এটা। নামও বলছেন, ওই বস্তু দ্বারা কি কি কাজ করা যায় ওগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। দেওয়ার পরে এই ফেরেশতাদের সবাই একত্রিত করলেন করে আল্লাহ তাআলা বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই সমস্ত বস্তুগুলা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ তাআলা বললেন আনবিউনি বিআসমাই হাউলা, এই ফেরেশতারা তোমরা যে বললে তোমরা আদম থেকে উত্তম, এই কথার দাবি যে যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে আমাকে এই বস্তুগুলোর নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন ফেরেশতারা সবাই ভয় পেয়ে গেছে, এটা তো তাহলে আমরা আল্লাহর সাথে বেয়াদবি করছি। তারা বলল যে সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞানই নেই, ততটুকুই জ্ঞান আছে যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি তো মহা প্রজ্ঞাময়, মহা জ্ঞানী। আলিম মানে জাননেওয়ালা, আর আলেম মানেও জাননেওয়ালা। ব্যবধান কোথায়? আলেম বলা হয় যিনি পড়াশোনা কইরা দেখা 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 জানেন, আর আলিম বলা হয় যার কাছে কোনো কিছু দেখার প্রয়োজন না, দেখা ছাড়াই সবকিছু জানেন। সমুদ্রের অতল গভীরে কি চলতেছে, রাতের অন্ধকারে পিপিলিকা হাঁটতেছে, তিনি ওটাও জানেন, সব কিছু জানেন, কোনো কিছু দেখার প্রয়োজন হয় না। তো জিন জাতি তারা বলছে, ইবলিস তো জিনের অন্তর্ভুক্ত, সে বলছে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, কেন সিজদা করব? আমাকে আপনি বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে, অথচ মূল ধাতু চারটা, আগুন, পানি, মাটি, বাতাস।
এই আগুন, পানি, মাটি, বাতাসের মধ্যে এই চারটা মূল ধাতু, এই চারটা ধাতুর মধ্যে মাটিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু মাটির উপরে নির্ভর, আগুন দিয়ে বেশি কিছু না, আগুন দিয়ে সামান্য কিছু কাজ আসে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে মাটি। এই মাটি থেকেই খাদ্য আসতেছে, এই মাটির উপরেই বাড়ি করতেছি, এই মাটির উপরেই আসি, আবার আমাদের দাফনও হবে এই মাটির ভিতরে। যারা লাশ পুড়ায় ফেলে হিন্দুরা, তারা বিশ্বাস করে মাটির চাইতে আগুনের দাম বেশি, মাটির চাইতে আগুনের দাম বেশি। আর এই থিওরি, এই পলিসিটা হচ্ছে ইবলিসের। আর তারা পুড়ে ফেলে এই জন্য যে তারা বলে যে আখেরাতে তো হিসাব দিতে হবে, যদি এই মানুষটাকে এভাবে রাখা হয় আখেরাতে হিসাব দিতে হবে, এই কারণে এটাকে পুড়ে ফেলায়, ছাই বানায় ফেলায়। তাদের এটা মনের বুঝ। মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছে, আবার আমরা মাটিতে ফিরে যেতে হবে। তো ইবলিস বলল যে আমি তো আগুন থেকে সৃষ্টি করছি। আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে, আগুন আপনি যখন জ্বালাবেন দেখবেন যে আগুন শুধু উপরের দিকে উঠে, শুধু উপরের দিকে উঠবে। আগুন আপনি মোমবাতি যদি নিচের দিকে করেন, তারপরে আগুন থাকবে কোথায়? উপরের দিকে। আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে, মাটিকে আপনি যত উপরেই মারেন মাটিটা চলে আসবে কোথায়? নিচে। আমার এক ওস্তাদ বলতেন যে প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব থাকে। ঢাকা শহরে যারা বসবাস করে এদের ভিতরে একটু অহংকার থাকে। হুজুরের নজরিয়ে বলতেন, কেন? বলে যে এই ঢাকা শহরে যে বিল্ডিং গুলা করছে, এই বিল্ডিং গুলা, যে ইট গুলা, এগুলা আগুনে পুড়ে তারপরে বানাইছে। এই কারণে বিল্ডিং এ যারা থাকে এদের মধ্যে একটু কি থাকে, সবাই না, কিছু মানুষ, বলে যে এটা প্রভাব। ওই যে আগুনে পুড়ে, যে চতুর্পাশে, যে উপরে, ডাইনে বামে নিচে যা আছে সব আগুনে পুড়েই তো বানাইছে। বলে যে এই যে আগুনের একটা প্রভাব, আগুনের সবসময় বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে। তো যে দেখবেন বাস্তবে 2 তলা বাড়ি করছে, তার চিন্তা থাকে যে আরেক তলা উপরের দিকে উঠা। ওই যে আগুনের একটা বৈশিষ্ট্য উপরের দিকে উঠা। বলছিলাম যে আমরা খুব চালু, যে কোনো কাজে স্থিরতা নাই। কেন? আমরা মাছ খাই, বাঙালি মাছে ভাতে বাঙালি। এই যে মাছ খাই, মাছের বৈশিষ্ট্য হচ্ছে স্পিড, কোথাও স্থির নাই, এদিকে যাবে না এইদিকে না, হুলস্থুল। বাঙালিও হুলস্থুল, স্থিরতা নাই। তো বলে যে যার 2 তলা বাড়ি সে চিন্তা থাকে আমি আরেকটু উপরে উঠি, যার 3 তলা সে বলে যে আমি আরেকটু উপরে উঠি, যার 20 তলা সেও চিন্তা করে যে আমি আরেকটু উপরে উঠি। ওই যে আগুনের একটা প্রভাব, উপরের দিকে উঠা, এটা ইবলিসের ছিল। সে বলে যে খলাক্তানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করছেন। মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে নামা, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে উঠা। এই কারণে আল্লাহ যখন বলছেন তোমরা সবাই সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদা করছে, কারণ তারা নূরের তৈরি, মাটিও না আগুনও না। কিন্তু ফেরেশতারা সেজদা করছে কেন? বলে যে এই তো জান্নেওয়ালা, যে বেশি জানে তাকে সবাই শ্রদ্ধা করে, জান্নেওয়ালা। তো বলে যে সে যেহেতু জানে, আদম আলাইহিস সালাম সবগুলো নাম জানে, আমরা পারিনি, তো আদম আলাইহিস সালাম আমাদের থেকে সম্মানী, এই কারণে ফেরেশতারা সেজদা করছে। আর ইবলিস বলল আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আমি তো মাথা উপরের দিকে রাখবো, আমার মাথা তো নিচের দিকে নামবে না। তো এই কারণে সে সেজদা করে নাই, সে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহর অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাফসীরি কিতাবে মাসলা মাসাইল আসবে, আকীদাও আসবে, তারপরেও আপনারা ব্যক্তিগত পড়াশোনা করবেন। পাঠাগার আছে, কিতাব আছে, উলামায়ে কেরাম আছে, অন্য জায়গায় আলেমদের সাথে কথা বলবেন, যেরকম একটা বিষয় শুনলাম, বিষয়টা কি, এটাই যদি মনে করেন যে ইমাম সাহেব বলছে এটাই সঠিক, এটা আপনাদের জন্য একটা গুমরাহি, রাস্তা খুলে দিবে। আর আমিও যদি মনে করি আমি যেটা বলছি এটাই ইসলাম, এর বাইরে কোনো কিছু না, এটা আমার জন্য গুমরাহি। ব্যালেন্স, এই পড়াশোনার মাধ্যমে মাসলা মাসাইল জানবো।